الكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا أي شكر لمن صور حسنا وجمالا أي شكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولو يلقى زوالا الآن كما كان ولو يلقى زوالا الحمد لله আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম পর্দার অন্তরালের অবস্থানরতা মা ও বোনেরা সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে এই দিনই মজলিসে আসা বসা কথা শোনা বলার তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে শুকরিয়াতান জানাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন
ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ার জন্যই, শুধু খাওয়ার জন্যই সৃষ্টি করেন নাই। শুধু বিবাহ শাদী করা, সন্তান জন্ম দেওয়া, এই জন্যেই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেন নাই। কারণ মানুষের চাইতে অনেক প্রাণী আছে বহুগুণ খাইতে পারে, পারে কিনা? মানুষের চাইতে অনেক প্রাণী বাচ্চা বেশি দিতে পারে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ তাআলা আমাদের, আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 65 বছর। তো আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন। আল্লাহ তাআলা বলেন, কেন পাঠাইছি? আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা দেখব কার আমল কত সুন্দর, কার আমল কার চাইতে অধিক সুন্দর। এজন্য দুনিয়াতে টাকা পয়সা, ক্ষমতা, দুনিয়াতে দাপট সব কিছু চলে, আখিরাতে এগুলা চলবে? আল্লাহ রাসূল বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা সালাস। মানুষ যখন মৃত্যুবরণ করে তো মানুষের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। কেউ যদি একটা নেককার সন্তান, ছেলে মেয়ে, নাতি নাতনি, যদি বংশের কাউকে যদি আলেম আলেমা বানায়, তো এটা সদকায়ে জারিয়া, এই আমলটা মৃত্যুর পরও জারি থাকে। কেউ যদি মানুষের কল্যাণের জন্য একটা কোন রাস্তা করে গেল, মাদ্রাসা করে গেল, মসজিদ বানিয়ে গেল, এগুলা মৃত্যুর পরেও সদকায়ে জারিয়া হিসাবে পাবে। 3 নম্বর হলো যারা নাকি দুনিয়াতে ইলমে দ্বীন শিখে এবং শিখায়। তো আল্লাহ তাআলা এই যে আমি শিখেছি আমার উস্তাদ থেকে, আমার থেকে আমার ছাত্র শিখবে, তার থেকে তার ছাত্র শিখবে, কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা জারি থাকবে, আর কবরে সওয়াব যাইতেই থাকবে। এজন্য আমাদের হায়াতের জিন্দেগি অল্প, এই অল্প সময়ে যেন আমরা আমল বেশি করতে পারি, জান্নাতের অধিকারী হতে পারি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ফজিলতপূর্ণ দিন, রাত, মাস আল্লাহ দিয়েছেন, যেন বান্দা অল্প সময় অনেক লাভবান হতে পারে। এজন্য এখন চলতেছেন আমাদের মধ্যে শাবান মাস, আর অপেক্ষায় আমরা আছি, কিছুদিন পরে আমাদের সামনে রমজান চলে আসতেছে। এজন্য আল্লাহর রাসূল বেশি থেকে বেশি যখন রজব মাস আসতেন তখন থেকেই শুরু হয়ে যাইত, দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা
কাছে বলতেন, আল্লাহ, রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করেন, আর রমজান পর্যন্ত আমাকে হায়াত বাড়ায় দেন। রমজান পর্যন্ত কি করেন? হায়াত বাড়ায় দেন। এজন্য রাসূলের কথা থেকে বুঝতে পারলাম, কেউ যদি বেঁচে থাকতে চায়, বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলার কাছে হায়াত চাওয়া যায়। কিন্তু আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে হায়াত চেয়েছেন। বাবা, আজকে আমরাও বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে চাই। তবে আল্লাহ রাসূলের চাওয়া আর আমাদের চাওয়ার মধ্যে আকাশ পরিমাণ ব্যবধান। আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহ, আমি যেন রমজান পর্যন্ত হায়াত পাই। আল্লাহ কয়, কেন? দুনিয়াতে আমি বেশি টাকা উপার্জন করব, আমার বাড়িটা অসম্পূর্ণ, আমি বাড়িটাকে পূর্ণ করব। কয়, না, এজন্য না। আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহ, সামনে এমন একটা রমজান মাস আসতেছেন, যেই রমজানে কেউ যদি একটা নফল আদায় করে, আল্লাহ তাআলা বান্দার আমল নামায় একটা ফরজের সওয়াব আল্লাহ দান করে। আর কোন বান্দা যদি ফরজ আদায় করে, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় 70টা ফরজ আদায় করার সওয়াব আল্লাহ দান করে দেয়। এজন্য যেন আমি আমলের দিক থেকে বেশি অগ্রসর হতে পারি, এজন্য আল্লাহ রাসূল বেশি থেকে বেশি দোয়া করতেন। বেশি থেকে বেশি কি করতেন? এজন্য আমরাও দোয়া করি যেন আমার ছেলেটা বিদেশ পাঠাইতে পারি, যেন আমার বাড়িটা আরো বেশি করতে পারি। এই জন্য কেউ যদি বাঁচতে চায়, তাহলে তার এই চাওয়া ঠিক হবে না। চাইতে হবে আল্লাহর কাছে যেন আমার আমলটা আরো অগ্রসর করতে পারি, আমলটা কি করতে পারি। এজন্য শাবান মাস চলতেছেন। এই শাবান মাসে যখন আল্লাহর রাসূল এই পরিমাণ রোজা রাখতেন, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল এই শাবান মাসে এত পরিমাণ রোজা রাখতেন, রমজানের পরে এই শাবান মাস ছাড়া এত নফল রোজা কোন মাসেই আল্লাহর রাসূল রাখতেন না। সবচাইতে নফল রোজা বেশি এই শাবান মাসে আল্লাহর রাসূল রাখতেন। যায়েদ ইবনে উসমান ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রমজানের পরে সবচাইতে বেশি নফল রোজা শাবান মাসে কেন রাখেন? আল্লাহ রাসূল বলেন, উসামা ইবনে যায়েদ, এই শাবান মাসে আমি বেশি থেকে বেশি কেন নফল রোজা রাখি? এক নম্বর কারণ হলো, বান্দার সারা বৎসরের আমলগুলা আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হয়। যেন যখন নাকি বান্দার আমলগুলা আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হবে, হাজির করা হবে, ওই সময় আল্লাহ যখন খাতাটা দেখবেন, কোন বান্দার আমল নামা এটা, কোন বান্দার আমল নামা, যখন আমার আমল নামাটা আল্লাহর সামনে যায়, যেন আল্লাহ দেখেন এই সময়টা আমি রোজা অবস্থায় আছি, যেন আমি রোজা রাখতেছি, যেন এই অবস্থায় আমার আমল নামাটা আল্লাহর কাছে। 2 নম্বর হলো, সারা বছরের মধ্যে কোন মানুষগুলা মারা যাবে এই তালিকা লিপিবদ্ধ করা হয়। আল্লাহ তাআলা সারা বছরের মধ্যে বান্দাকে কি রিজিক দিবেন, এই সমস্ত রিজিকের তালিকা আল্লাহ করে দেয়।
এই জন্যেই শাবান মাসে আমি বেশি থেকে বেশি আমি রোজা রাখি। এবং আরেকটা কারণ হলো, এর আগে হলো রজব মাস, সম্মানিত মাস, এরপরে হলো রমজানের মাস। মানুষ মনে করবে যে রমজান তো সামনে আসতেছে, রোজা রমজানই রাখবো, আর এখন এই মাসটাকে অবহেলা করবেন। কিন্তু যেন বান্দা প্রস্তুতি গ্রহণ করে, যেন আগে থেকেই যেন তার আমলটা যেন পরিচর্যা শুরু করে দেয়, রমজানে যেন কোনো ত্রুটি না হয়। এই জন্য আমি রাসূল শাবান মাস থেকেই বেশি বেশি রোজা শুরু করি। শাবান মাস থেকেই বেশি বেশি কি করে দিয়েছি, শুরু করে দিয়েছি। এই জন্য আল্লাহ রাসূল শাবান মাসের মধ্যে রোজা এত পরিমাণে রাখতেন। আর যখন লাইলাতুন নিসফি মিনাশ শাবান, আল্লাহ রাসূল বলেন, যখন নাকি শাবান মাসের 14 তারিখ গিয়ে রাত্র চলে আসে, অর্ধেক রাত্র শাবান মাসের যখন অর্ধমা চলে আসে, তখন আল্লাহ রাসূল বলেন, ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। আল্লাহ রাসূল বলেন, তোমরা রাত্রি বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে দাঁড়াও, তোমাদের দাঁড়ানোটাকে লম্বা করো, রুকুটাকে লম্বা করো, সিজদাটাকে লম্বা করো। তোমরা বেশি থেকে বেশি তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করো। আর যখন দিন হবে তোমরা রোজা রাখো, দিনটাকে রোজার দ্বারা তোমরা অতিবাহিত করে দাও। দিনে রাত্রে ইবাদত, আর দিনে কি, রোজা। দিনে এজন্য আল্লাহ রাসূল বলেন, দেখেন এখন তো এই যে মঙ্গলবার আসতেছেন, মঙ্গলবার দিন গিয়ে রাত্রে শবে বরাত, কি শবে বরাত। এখন যদি কোনো মানুষ যদি 13, 14, 15 রোজা রাখে, তাহলে 3টা ফায়দা। কয়টা ফায়দা? এক নম্বর হলো আল্লাহ রাসূল প্রতি মাসে 13, 14, 15 তারিখে রোজা রাখতেন। 13, 14 এই তারিখ, 13, 14, 15 প্রতি মাসে রোজা রাখতেন। আল্লাহ রাসূল যেহেতু এই রোজাগুলা রেখেছেন, ওইটাও আদায় হয়ে যাবে। এবং শবে বরাতের যে 15 তারিখে একটা রোজা আছে, ওইটাও আদায় হয়ে যাবে। ওইটাও কি হয়ে যাবে? শবে বরাতে 15 তারিখে রোজা রাখতে বলছেন না, ওই রোজাটাও আদায় হয়ে যাবে যদি 3টা রোজা। এবং আল্লাহ রাসূল যে বেশি থেকে বেশি শাবান মাসে রোজা রাখতেন, এই শাবান মাসে রোজাটা যেই বেশি থেকে বেশি রোজা রাখছেন, 3টা রোজা রাখলাম তো বেশি কিছু রোজা রাখা হইল, তাহলে 3টা ফায়দা অর্জন হয়ে গেল। 3টা ফায়দা কি অর্জন? এজন্য যখন নাকি শাবান মাস, লাইলাতুন নিসফি মিনাশ শাবান, এই রাত যখন চলে আসে, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা মুশরিকিন আও মুশাহিদিন। আল্লাহ এই লাইলাতুন নিসফি মিনাশ শাবান, শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলা 1 নম্বর হলো কাফের এবং যারা বিদ্বেষ পোষণকারী, এই 2 প্রকার মানুষ ছাড়া আল্লাহ তাআলা সকলকেই রাত্রে মাফ করে দেয়। সকলকে কি করে দেয়? আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করে। তবে 1 নম্বর হলো আল্লাহ তাআলা যারা নাকি আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহর সাথে যারা শিরক স্থাপন করে, আল্লাহ তাদেরকে মাফ করে না। কুফরি এমন একটা আমল, এমন একটা আমল, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলেছেন, হে আমার ছেলে, তুমি 1 নম্বর কাজ, আল্লাহর সাথে কখনো শিরক করবা না।
আল্লাহর সাথে কখনো অংশীদার সাব্যস্ত করবা না। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুল আযীম, কারণ শিরক এমন একটা গুনাহ, এমন বড় গুনাহ যেটা আল্লাহ কখনোই মাফ করে না। তাহলে যারা আল্লাহর সাথে কুফরি করে, শিরক করে, তাদেরকে আল্লাহ লাইলাতুল নিসফি মিনাশ শাবানে কি করে না, ক্ষমা। 2 নম্বর হলো যারা নাকি হিংসুক, ভাই ভাইয়ের ভালো দেখতে পারে না, বোন বোনের ভালো দেখতে পারে না, ভাই বোনের ভালো দেখতে পারে না, মা সন্তানের ভালো দেখতে পারে না, সন্তান মা বাবার ভালো দেখতে পারে না, প্রতিবেশী প্রতিবেশীর ভালো দেখতে পারে না, এক দল আরেক দলের ভালো দেখতে পারে না, এক মুসলমান আরেক মুসলমানের ভালো দেখতে পারে না। যারা হিংসা করে, একজন আরেকজনের সাথে হিংসা করে, আল্লাহ তাআলা এই রাত্রিতে তাদেরকে আল্লাহ মাফ করেন না। তাদেরকে কি করে না? আল্লাহ তাআলা মাফ। এজন্য আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা, লা তাহাসাদু, তোমরা একজন আরেকজনের সাথে হিংসা করবা না, ওয়ালা তানাজাসু, একজন আরেকজনের শত্রুতা করবা না, ওয়ালা তাবাগাজু, একজন আরেকজনের তোমরা বিদ্বেষ পোষণ করবা না, ওয়ালা তাদাবারু, তোমরা অগোচরে, তোমরা গোপনে একজন আরেকজনের পিছনে লেগে থাকবা না, শত্রুতা পোষণ করবা না, ওয়ালা ইয়াবিবাতুকুম আলা বাইবাত, একজন প্রস্তাবের উপর আরেকজন প্রস্তাব দিবা না, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তবে তোমরা কাজ হলো তোমরা পরস্পরে বাই বাই হয়ে যাও। কি হয়ে যাও? আজকে মুসলমান কেন মুসলমানের মধ্যে এত দ্বন্দ্ব? মুসলমান মুসলমানের ভালো দেখতে পারে না, মুসলমান মুসলমানের ক্ষতি করার চেষ্টায় থাকে, মুসলমান মুসলমানের কিভাবে ধ্বংস করবে চেষ্টায় থাকে। আল্লাহ রাসূল বলেন, যত মুসলমান আছে সমস্ত মুসলমান হলো একটা শরীরের ন্যায়, সমস্ত মুসলমান হলো ভাই 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 ভাই। তোমরা যেই জায়গায় চলবা মনে করবা আমার মুসলমান ভাই, তাহলে তোমরা কোনদিন এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে তোমরা ক্ষতি করতে পারবা না। তোমরা আল্লাহর জন্য ভাই ভাই হয়ে যাও। কি হয়ে যাও? ভাই ভাই হয়ে যাও। এজন্য এই লাইলাতুন নিসফি মিনাশ শাবান সকলকে আল্লাহ মাফ করে, কিন্তু যাদের মধ্যে হিংসা আছে, যারা বিদ্বেষ করে, যারা নাকি একজন আরেকজনের শত্রুতা পোষণ করে, তাদেরকে আল্লাহ মাফ করে না। আল্লাহর সাথে যারা কুফরি করে তাদেরকে আল্লাহ কি করে না? মাফ করে না। এজন্য লাইলাতুন নিসফি মিনাশ শাবান, এই রাত্রটা হলো আল্লাহর কাছে চাওয়ার জন্য, আল্লাহর কাছে চাইবে আল্লাহ। এই রাত্রে আল্লাহ তাআলা বান্দাকে ডাকে, আমার কোন বান্দা বান্দি আছো যারা আমার কাছে চাইবা, তুমি অসুস্থ আছো, অভাবের মধ্যে আছো, অসুস্থতার মধ্যে আছো, ঋণগ্রস্ততার মধ্যে আছো, তুমি যেই কোনো সমস্যার মধ্যে আছো, তুমি যদি আমি আল্লাহ তাআলার কাছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে যদি আমি আল্লাহর কাছে যদি তওবা করো, আমি আল্লাহর কাছে যদি মাফ চাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে তোমরা যা চাইবা সব কিছু আমি আল্লাহ দিয়ে দিব। সব কিছু কি দিয়ে দিব? আমি আল্লাহ দান করব। দেওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কেউ উপকার করতে পারে? কেউ ক্ষতি করতে পারে? এজন্য আমাদের হায়াতের মালিক, আমরা বেঁচে থাকি, আমরা মৃত্যুবরণ করব, আমরা খাবো, সব কে করেন বলেন? আল্লাহ তাআলা। এজন্য লাইলাতুল নিসফি মিনাশ শাবান, এই রাত্রে ইবাদত বন্দেগী করা, বেশি থেকে বেশি রোজা রাখবো, কুরআন তেলাওয়াত করব, জিকির করব। আর এই রাত্রের মধ্যে কবর যদি থাকে, কেউ আপন মারা যায়, তাহলে কবর জিয়ারত করব। এই রাত্রটা আমরা
কেউ উৎসবের রাত বানাবো না। কেউ কি বানাবো না? আজকে তো এমন হয়ে গেছে যে সবে বরাতের রাত কেমন যেন একটা উৎসবের রাত, পালন করার রাত। কয়েক ওয়াক্ত নামাজ পড়ে মিষ্টি খেয়ে বাসায় চলে যাবে, চলে আসছি সবে বরাত পালন করে। কিন্তু বাবা, সবে বরাত কিন্তু উৎসবের রাত না, সবে বরাত কিন্তু পালনের রাত না। সবে বরাত হলো আমলের রাত, আমলের রাত। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে ইবাদত বন্দিগি করে, আল্লাহ তাআলার কাছে যখন বলে, বারবার বলে, আল্লাহ আমি বিগত একটা বছর আমার কাছ থেকে চলে গেছে, আল্লাহ অনেক গুনাহ করেছি, অন্যায় অপরাধ করে ফেলেছি, আল্লাহ আপনার কাছে আমি মাফ চাই, ক্ষমা চাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে কি করে দেন। কিন্তু যারা নাকি আজকে এই শবে বরাতের রাতে আমলের রাত, আর এই আমলের রাতটাকে আজকে যারা উৎসব বানাইছেন, খাওয়া দাওয়া পুটকা ফুলানো বিভিন্ন উৎসবের রাত বানিয়ে নিছে, তাদের জন্য বাবা এটা ধ্বংসের কারণ হবে। আল্লাহ রাসূল যখন এই রাত্র আসতো সারা রাত ইবাদত করতেন, দিনে রোজা রাখতেন। এজন্য আমরা এই রাত্রটাকে আমলের রাত বানাবো। কিসের রাত? আমলের রাত বানাবো। তাহলে আল্লাহ মাফ করে দিবেন। আর যদি এই রাত্রের মধ্যে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে আমাদের কাজ হলো গুনাহ থেকে বাঁচতে হবে। কি থেকে? গুনাহ থেকে বাঁচতে হবে। বাবা, বান্দার যখন গুনার সাথে সম্পর্ক থাকে, তখন আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্ক থাকে না। আল্লাহর সাথে বান্দার সাথে কি থাকে না? সম্পর্ক। এজন্য একজন মানুষ নামাজ পড়ে, জিকির করে, তাসবিহ পড়ে, কিন্তু একজন মানুষ যদি গুনার সাথে জড়িত থাকে, একজন মানুষ যদি পরনারী দেখতে থাকে, একজন মানুষ যদি হারাম খাইতে থাকে, একজন মানুষ যদি জুলুম করতে থাকে, একজন মানুষ যদি মিথ্যা বলতে থাকে, একজন মানুষ যদি গীবত করতে থাকে, তাহলে এই সমস্ত কুস্বভাবের কারণে মানুষের আমলগুলা নষ্ট হয়ে যাবে। আল্লাহ মাফ করবেন না, আল্লাহর ওলি হওয়া সম্ভব হবে না। আল্লাহর ওলি হওয়া কি হবে না? আল্লাহর ওলি যদি হতে চাই, আল্লাহর যদি খাস বান্দা হতে চাই, তাহলে আমাদের গুনাহ ছাড়তে হবে। কি ছাড়তে হবে? গুনাহ ছাড়তে হবে। আমি যদি আল্লাহর আবেদ হতে চাই, তাহলে বাবা গুনাহ ছাড়তে হবে, গুনার সাথে সম্পর্ক রাখা যাবে না। এজন্য আল্লাহ রাসূল এক সময় সাহাবায়ে কেরামদেরকে বলে, মাইয়াকুযু হাউলাইল কালিমাত, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন কে আছে যে আমার থেকে এই কালিমাগুলা গ্রহণ করবে? সাহাবায়ে কেরামের কেউ দাঁড়ায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি পারবো। আল্লাহ রাসূল তখন ফাখাযা বিয়াদি, আল্লাহ রাসূল আবু হুরায়রার হাত ধরলেন, ফাআদ্দা খামসান, হাত ধরার পরে আল্লাহ রাসূল গনে গনে 5টা জিনিস বললেন। আল্লাহ রাসূল 1 নম্বরে বলেন, ইত্তাকিল মাহারিব তাকুন আবাদান নাস। 1 নম্বর হলো, তুমি যখন গুনাহ ছাড়বা, গুনার সাথে যখন সম্পর্কহীন করে দিবা, গুনাহ থেকে দূরে থাকবা, তখন তুমি সব চাইতে একজন আল্লাহওয়ালা মানুষ, তখন সব চাইতে ইবাদত গুজার মানুষ হইবা। এজন্য 1 নম্বর তোমাকে উপদেশ দেই যে তুমি গুনাহ থেকে বিরত থাকবা, গুনার কাছেও যাইবা না। 2 নম্বর হলো, আল্লাহ তাআলা তোমার জন্য যেটা বাজেট করেছেন, যেটা বন্টন করে দিয়েছেন, যেই রিজিক আল্লাহ তোমাকে আল্লাহ তাআলা দান করেছেন, এই রিজিকের উপরেই তুমি সন্তুষ্ট থাকো। যদি তুমি এই রিজিকের উপরে যদি সন্তুষ্ট থাকো, তাহলে আল্লাহ তোমাদেরকে আল্লাহ তাআলা সব চাইতে অন্তরের ধনী বানায় দিবে। আজকে তো টাকা পয়সা আছে কিন্তু দান করতে পারে না, টাকা পয়সা আছে কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করতে পারে না। কয় কেন? কয়
তারা দুনিয়ার হাইসিয়তে ধনী, কিন্তু মনের ধনী হলো আল্লাহর কাছে সবচাইতে বড় ধনী। এজন্য আল্লাহ রাসূল বলেন, তুমি যদি আল্লাহ যেটা দিয়েছেন এটার উপরে যদি তুমি সন্তুষ্ট থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সবচাইতে অন্তরের ধনী বানায় দিবা। যা আছে সেটার উপরে যদি বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জন্য যেটা নির্ধারণ করেছেন এতেই আমি সন্তুষ্ট, তাহলে আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে সবচাইতে মনের ধনী বানায় দিবে। 3 নম্বর হলো আল্লাহ রাসূল বলেন, তুমি তোমার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করবা, প্রতিবেশীর হক আদায় করবা, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করবা না, প্রতিবেশীর সাথে ঝগড়ায় লেগে থাকবা না, প্রতিবেশীর ক্ষতি করার চেষ্টা করবা না। তোমার প্রতিবেশীর একটা মেয়ের প্রস্তাব আসছে, তুমি কতভাবে বানিয়ে বানিয়ে বলে প্রস্তাবটা নষ্ট করে দিলা, এটার দ্বারা তুমি প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করলা, এই কারণে তোমার জাহান্নামে জ্বলতে হবে। এই জন্য প্রতিবেশীর সাথে যদি তুমি ভালো ব্যবহার করো তাহলে তুমি মুমিন হতে পারবা। কি হতে পারবা? এবং তুমি যেটা নিজের জন্য পছন্দ করো ওই জিনিসটা যদি তোমার জন্য পছন্দ করো তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারবা। আর 5 নম্বর তোমাকে বলবো, 5 নম্বর হলো তুমি দুনিয়াতে চলবা কম থেকে কম হাসবা। ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। দুনিয়াতে কম কম হাসবা, বেশি থেকে বেশি কান্না করো। বেশি থেকে বেশি কি করবা? মানুষ যখন অতিরিক্ত হাসতে থাকে তখন মানুষের দিল মরে যায়, অন্তর মরে যায়, তখন আমল ভালো লাগে না। এজন্য তার মানে এই নয় যে আমাদের হাসা যাবে না। আল্লাহ রাসূলের এমন সুন্দর রাসূল ছিলেন, আল্লাহ রাসূলের দিকে তাকাইলেই মনে হইতো যে আল্লাহ রাসূল মুস্কি হাসতেছে। এজন্য মানুষের সাথে সব সময় হাসি খুশি কথা বলা, সব সময় হাসি মুখে কথা বলা, এটাও সদকা করার সওয়াব আল্লাহ তাআলা দান করে। এজন্য পরিবারের সাথে, মানুষের সাথে, প্রতিবেশীর সাথে হাসি মুখে কথা বলা, সুন্দর আচরণ করা, সুন্দর আখলাক দেখানো, ভালো ব্যবহারে তাদের মানুষের সাথে চলা, এটা হলো একজন আদর্শবান মানুষ, খুলুকে আযীম, খুলুকে হাসান, ওই মানুষের মধ্যে যে নাকি মানুষের সাথে সুন্দর আচরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর সাথে আল্লাহর হক আদায় করার তৌফিক দান করেন। মানুষের হক, মানুষের যেন কখনো আমার দ্বারা হক নষ্ট না হয়, মানুষ যেন কষ্ট না পায়। আমাদের সকলকে আল্লাহ তাআলা মানুষকে কষ্ট দেওয়ার থেকে হেফাজত করেন। এজন্য এই মাস ফজিলতপূর্ণ মাস, এই মাসে বেশি থেকে বেশি রোজা। 2 নম্বর হলো বেশি থেকে বেশি নফল নামাজ পড়া। একজন মানুষ যখন বেশি থেকে বেশি নফল নামাজ পড়ে, আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে বাদশা বানায় দেয়, আখিরাতেও তাকে আল্লাহ বাদশা বানায় দেয়। যারা নাকি ফরজ আদায় করার পরে, ফরজগুলো আদায় করার পরে সাথে সাথে নফলে অভ্যস্ত হয়, সাথে সাথে কিসে অভ্যস্ত হয়? নফলে অভ্যস্ত হয়। এজন্য বাপ আজকে মানুষ অনেকে জিজ্ঞাসা করে, হুজুর শবে বরাতের নামাজ পড়ে? কি বলে? শবে বরাতের নির্ধারিত কোনো নামাজ নাই। আল্লাহ রাসূল বলেন শবে বরাত আছে, এই রাত্রে বেশি থেকে বেশি নফল ইবাদত করো, কিন্তু এই রাত্রে এত রাকাত নামাজ পড়তে হবে এরকম নির্ধারিত কোনো নামাজ শবে বরাতের নাই। নির্ধারিত নামাজ কি না। এজন্য দেখেন একটা মানুষ সারা বছরে ফরজ নামাজ আদায় করে না, সে যদি বলে শুধু শবে বরাতের নামাজ খুঁজে শবে বরাতের নামাজ পড়ে, তাহলে কেমন হলো? একজন মানুষ কেউ যদি বাজারে মাছ কিনতে যায়, সেখানে গেলে মাছ ক্রয় করতে গেলে যদি 100 টাকার মাছ কিনে সাথে কিছু বোনাস দেয়, অল্প কিছু মাছ দিয়ে দেয়। এখন যদি বলে 100 টাকার মাছ রেখে দেন, আমার শুধু এই বোনাসটা দিয়ে দেন, দিব বলেন? তাহলে বাবা দুনিয়ার মধ্যে একজন মানুষ সারা বছরে নামাজ পড়ে না, সারা বছর আল্লাহর ফরজ বিধানগুলা পালন করে না,
ওই মানুষটা যদি শুধু শবে বরাতের নামাজ পড়ে, আল্লাহ তাআলা ওই যে 100 টাকার মাছ না কিনলে যেমন বোনাস দেয় না, আল্লাহও তাকে বোনাস দিবে না। এজন্য বাবা শবে বরাতের নামাজ খুঁজি, আল্লাহর ফরজ বিধান। এজন্য একটা মানুষ জীবনে কত রাকাত, এই কত বৎসর শবে বরাত নামাজ পড়লে একটা জোহর নামাজের সমান হবে? জোহর নামাজের সমান হবে না। এজন্য বাবা ফরজ তো ফরজ অনেক দামি, নফল তো অনেক নিম্ন স্তরের। এজন্য এই যে শবে বরাতের রাত ফজিলতপূর্ণ রাত, তার জন্যই অনেক ফজিলত, যে নাকি সারা বৎসরে আল্লাহর হুকুম ফরজ বিধানগুলা কখনোই লঙ্ঘন করে না। ফরজ বিধানগুলা কি করে না? লঙ্ঘন করে না। তাদের জন্য হলো এই ফজিলতপূর্ণ রাত। এই জন্যে আমরা শুধু সারা বৎসর শুধু নামাজ পড়বো না, শুধু শবে বরাতের মুসল্লি আমরা হব না। আমরা মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর ফরজ বিধানগুলো পালন। এবং এই যে শাবান মাস চলতেছে, নিজেদের মধ্যে এমন করে আনা যে রমজান চলে আসতেছে, রমজানের আলাপ আলোচনা বাড়িয়ে দেওয়া। রমজান আসতেছে, রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা। রমজানে আমি কি করব, রমজানটা কিভাবে কাটাবো, এমন একটা রুটিন করে নেওয়া। এমন একটা রুটিন করা যে সারাদিনে কখন কোরআন তেলাওয়াত, কখন জিকির, কখন ওই আমল, এই একটা রুটিন নিজের জন্য বানিয়ে। এবং এই রমজানের আগেই যাদেরকে আল্লাহ যাকাত পরিমাণ সম্পদ দিয়েছেন, ওই যাকাত পরিমাণ সম্পদ যাদেরকে আল্লাহ দিয়েছেন, তারা যাকাতগুলো আগে আদায় করে দেওয়া, যেন গরিব অসহায় যারা আছে তারা যেন সুন্দরভাবে রোজাগুলো আদায় করতে পারে। এজন্য যাকাত আমরা দিয়ে দিব। গরিব যারা আছেন, যারা মাদ্রাসা লিল্লা বোর্ডিং আছেন, ওই জায়গায় দিয়ে দিব। যদি মাদ্রাসায় দেই তাহলে 2টা ফায়দা, গরিবরাও দিবেন, মাদ্রাসায় দিলে 2টা ফায়দা। একটা হলো অসহায় ছাত্রদেরকে সহযোগিতা, 2 নাম্বার হলো যে আপনি টাকা দেওয়ার কারণে এই যে মাদ্রাসা জিন্দা আছেন, একজন আলেমা হইতেছেন, একজন আলেম হইতেছেন। এই যে আপনার টাকার দ্বারা একজন আলেম হওয়ার কারণে যতদিন তিনি আলেম হবেন, যত ছাত্র হবে, যত ছাত্রী হবে, যত ইলমি দ্বীন শিক্ষা দিবে, আপনার আমল নামায় সওয়াব যাইতেই থাকে। এবং শেষ কথা হলো, এই রোজার আগেই যাদের ফরজ রোজা, বিগত ফরজ রোজা কাজা হয়েছে, তারাই কাজা রোজাগুলো আদায় করে না। বিশেষ করে মা বোনেরা, তারা বিভিন্ন উজরের কারণে রোজা কাজা হয়ে যায়, ওই কাজা রোজাগুলো আদায় করে নেওয়া, যেন সামনে আমাদের রমজানের রোজাগুলা যেন আমরা পরিপূর্ণ আদায় করতে পারি। এই জন্য আমরা সকলেই আমাদের এই জিন্দিগি, আমাদের আমলের সারা জিন্দিগির কোনো দাম নাই। আমল সারা জিন্দিগির কোনো কি নাই, দাম নাই। এজন্য কবরে যাব, কিছু যদি বাবা আমল নিতে না পারি, তাহলে আমাদের কোন উপায় থাকবে বলেন? এজন্য আমরা সকলেই আমল করে আমাদের জিন্দিগি সাজিয়ে এরপরে আমরা আল্লাহ তাআলার কবরে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শরীয়ত মেনে, শরীয়ত মোতাবেক চলে, আমল করে, জিন্দিগি পরিশুদ্ধ করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।